আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লাভ ও ক্ষতি। ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটি হলো কোষে দেখি 10.1 পেজ নাম্বার 146। কারণ কোষে দেখি 10.1-এর 3-এর দাগের অঙ্কগুলো থেকে, কোষে দেখি 10.1-এর 3-এর দাগের অঙ্কগুলো থেকে খুব ইম্পর্ট্যান্ট, তার আগের অঙ্কগুলো এতটা ইম্পর্ট্যান্ট নয়। তো এই লাভ ক্ষতি চ্যাপ্টারটি আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে লাভ ও ক্ষতি জিনিসটা কি। ধরা যাক দোকানদার কোনো একটি জিনিস 10 টাকায় কিনে ওই জিনিসটাকে 12 টাকায় বিক্রি করলেন। তাহলে দোকানদার মাঝখান থেকে 2 টাকা লাভ করলেন। কি করে? না, দোকানদার 10 টাকায় জিনিসটাকে কিনেছিলেন, বিক্রি করলেন 12 টাকায়। অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি করেছেন 12 টাকায়, ক্রয় করেছেন 10 টাকায়, তাহলে 12 মাইনাস 10 সমান 2 টাকা। তাহলে দোকানদার এখান থেকে লাভ করলেন 2 টাকা। আবার কোনো একটি জিনিস ওই দোকানদার 10 টাকায় কিনে জিনিসটার কোনো ত্রুটি থাকার জন্য ওই জিনিসটাকে বাধ্য হয়ে 8 টাকায় বিক্রি করতে হলো। তখন ওই দোকানদারের মাঝখান থেকে 2 টাকা ক্ষতি হয়ে গেল। অতএব ক্ষতি সমান 10 টাকায় জিনিসটাকে কিনেছিলেন, তাহলে ক্রয় মূল্য 10 টাকা এবং বিক্রি করেছেন 8 টাকায়। অতএব ক্ষতি সমান 10 মাইনাস 8 সমান 2 টাকা। অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো 3-এর দাগের অঙ্কটা কি লেখা আছে? 3-এর দাগের অঙ্ক আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% ক্ষতি কথার অর্থ, তাহলে 12% ক্ষতি কথার অর্থ 100 টাকায় যদি জিনিসটাকে ক্রয় করে, 100 টাকায় ক্রয় মূল্য হলে ঘড়িটি বিক্রয় মূল্য 100 মাইনাস 12, যেহেতু তার ক্ষতি হয়েছে, তাহলে সমান 88 টাকা। কথাটাকে যদি আমি উল্টে লিখি, 88 টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ঘড়িটির ক্রয় মূল্য 100/88 টাকা। এবং বইতে দেওয়া আছে 176 টাকা, 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে 176 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 100/88 গুণিতক 176। 88 2-এ 176, তো 100 গুণিতক 2 সমান 200 টাকা ওই ঘড়িটা বিক্রয় মূল্য। ওই ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। নেক্সট অঙ্ক চলে আসবো 4-এর দিকে। আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছিলেন, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10 সমান 3 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা। আবার 1 ডজন সমান 12টি, যেহেতু কোশ্চেনে বলেছিল 12টি লেবুর বিক্রয় মূল্য, 1 ডজন লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে 1 ডজন সমান 12টি, অর্থাৎ 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 টাকা। আমরা কাটাকাটি করলে সেখান থেকে পাবো 21/6, এবং 21/6কে যদি ভাগ করি 21কে 6 দিয়ে, তাহলে 3.5 টাকা। 3.5 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য পেলাম 3 টাকা, আবার একটি লেবুর বিক্রয় মূল্য পেলাম 3.5 টাকা। তাহলে এখানে লাভ সমান কত হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
তাহলে বিক্রয় মূল্য 3.5 আর ক্রয় মূল্য 3.0, তাহলে লাভ সমান 0.5 টাকা। তাহলে আমার শতকরা লাভ বের করতে হলে 0.5 টাকা আমার লাভ হয়েছে। কত টাকার মধ্যে লাভ হয়েছে? 3 টাকার মধ্যে লাভ হয়েছে। তাহলে 0.5/3 গুণিতক 100, যেহেতু আমাকে শতকরা লাভ বলেছে, ওটা করলে কী হবে? 0.5/3, দশমিকটা তুলতে হলে নিচে 10 দিয়ে ভাগ করতে হবে, গুণিতক 100, 10 10 100, ওটা 10, 10 5 50/3, ওটা 50/3, ওটাকে পূর্ণ করলে 16 পূর্ণ 2/3। যদি শতকরা লিখি তাহলে পার্সেন্টেজ লিখবো না, যদি শুধু লাভ লিখতাম তাহলে 16 পূর্ণ 2/3% লিখতাম। নেক্সট অঙ্ক 5 দাগে বলেছি কি, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমাকে ধরে নিতে হবে ছবিটি ক্রয় মূল্য x টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য x টাকা যদি ধরে নিই, তাহলে আমাকে ছিল 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 100 - 20, 80 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে। তো 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 80/100 টাকা। এবং আমরা ধরেছি যে ছবিটির ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 × x সমান কাটাকাটি হয়ে 8x/10 টাকা। আবার কোশ্চেনে বলেছে যে 5% লাভ কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 + 5 সমান 105 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 105/100 টাকা, এবং x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105x/100 টাকা। এখন প্রশ্নে বলেছিল যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, তাহলে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে মানে এই বিক্রয় মূল্যটা বেশি আর আগের যে বিক্রয় মূল্যটা ছিল এই বিক্রয় মূল্যটা কম। তো 105x/100 থেকে 8x/10 বাদ দিলে ওটা 200 টাকা বেশি মূল্যে যেহেতু বিক্রি করেছে শর্তানুসারে, এখান থেকে 100 আর 10-এর লসাগু করলে আমরা পেলাম 100, আর 105 মাইনাস এটা যেহেতু 10 10 100, তাহলে 10 8 80x সমান 200। তাহলে 105 থেকে 80 বাদ দিলে 25x/100, 25 4 100, তাহলে x/4, তাহলে x সমানে 4 200 সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে x সমান 4 2 800 টাকা, x সমান 800 টাকা। নেক্সট অঙ্কে আমরা চলে যাব 6 দাগের অঙ্ক। 6 দাগে কি বলছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকা যদি ঘড়িটির ক্রয় মূল্য হয় তাহলে যে 370 টাকায় বিক্রি করলে তার লাভ হয়। তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে যেহেতু তার লাভ হয়েছে তার মানে এটাই তার বিক্রয় মূল্য। তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সমান 370 - x টাকা। আবার বলেছে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে 210 টাকায় বিক্রি করলে যেহেতু ক্ষতি হয় তার মানে সে যে টাকায় কিনেছিল, যে দামে কিনেছিল ওই দামটা বেশি আর বিক্রয় মূল্যটা কম, তার মানে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য x আর সেখান থেকে 210 বাদ দিলে x - 210 টাকাটা ক্ষতি। তো শর্তানুসারে যেহেতু বইতে আমাকে বলেছে যত টাকা লাভ হয়েছে, যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, তাই জন্য দুটোকে আমরা সমান করেছি। শর্তানুসারে x - 210 সমান 370 - x। তাহলে এই x এখানে থাকলো, এই এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস x, আর 370 ছিল 210কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে এলে প্লাস 210, তাহলে x + x 2x সমান 580। তাহলে x সমান 2 দিয়ে যদি ভাগ করে যাওয়া যাক
ভাগ করে দেওয়া যায় তাহলে কত হয়ে যাবে 290 টাকা। তাহলে 290 টাকা তার ক্রয় মূল্য। এখন আমরা আসবো 7 দাগের অঙ্কে। সাইদা কি বলেছে? সাইদাকে বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে। ধার্য মূল্য জিনিসটা কি? ধার্য মূল্য দেখবেন কোনো একটা বইয়ের উপরে একটা দাম লেখা থাকে, কিন্তু দোকানদার ওই দামের উপরে 10% কি 15% ছাড় দেয়। তাহলে ওই যে বইয়ের উপরে যে দামটা লেখা থাকে ওটাই হচ্ছে ধার্য মূল্য, এবং 10% বা 15% ছাড় দিয়ে যেটা বিক্রি করা হয় ওই ধার্য মূল্যের ওপরে কিন্তু ওই 15% বা 10% ছাড় দেওয়া হয়। তাহলে এখানে বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। ছাতার ধার্য মূল্য 15%, ছাতার ধার্য মূল্য কত কথা আছে 15%। তাহলে 15% কথার অর্থ ওই 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 15 টাকা ছাড় দিয়ে ওটাকে বিক্রি করা হবে। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য 100 - 15 = 85 টাকা। এখন কথাটাকে যদি উল্টে লেখা হয় যে 85 টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্য মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্য মূল্য 100/85 টাকা, এবং বইতে যেটা দেওয়া ছিল 255 টাকা বিক্রয় মূল্য। তাহলে 255 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন তার ধার্য মূল্য দাঁড়াবে 100/85 গুণিতক 255। 85কে যদি 255কে যদি 85 দিয়ে ভাগ করা হয় তখন 3 দিয়ে কাটাকাটি হবে। তাহলে 85 3 - 255, তাহলে 100 × 3 = 300 টাকা। নেক্সট অঙ্ক 8 দাগে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। এখানে তার লিখিত মূল্যটা আমাদের ধরে নিতে হবে। ধরি লিখিত মূল্য x টাকা, তাহলে লিখিত মূল্য যদি x টাকা হয় তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড়, তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড়, তাহলে লিখিত মূল্য কত ছিল x টাকা, তার 25% ছাড়, তাহলে x × 25/100 কাটাকাটি করলে 25 × 4 = 100, তাহলে x/4 টাকা তার ছাড়। তাহলে ছাড় দিয়েছে x/4 টাকা, তাহলে জিনিসটার লিখিত মূল্য ছিল x টাকা, ছাড় দিয়েছে x/4 টাকা, তাহলে ক্রয় মূল্য সমান x - x/4। যেহেতু লিখিত মূল্য থেকে ছাড়টা বাদ দিলে তার ক্রয় মূল্যটা আসে, তাহলে ক্রয় মূল্য সমান লিখিত মূল্য মাইনাস ছাড়। তাহলে লিখিত মূল্য x টাকা, ছাড় x/4 টাকা, তাহলে x - x/4, তাহলে এটা করলে 4x - x/4, তাহলে 3x/4 টাকা তার ক্রয় মূল্য। এরপর বলছে লাভ সমান, তাহলে লাভ কত হবে? যেহেতু 3x/4 টাকা তার ক্রয় মূল্য, 3x/4 টাকা দিয়ে সে ছাড় দিয়ে ওটাকে কিনেছে, তাহলে তার লাভ হয়েছে কত টাকা? লাভ কত না x - 3x/4। x টাকা তার লিখিত মূল্য ছিল, কেন লাভ না কারণ সে বলেছে সেই ধার্য মূল্যেই বিক্রি করবে। এখানে কতটা ছিল 8 দাগের অঙ্কে, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে লিখিত মূল্য ছিল x টাকা, তাহলে লিখিত মূল্যেই যদি বিক্রি করে তাহলে x - 3x/4, কারণ সে ছাড় দিয়ে নিয়ে এসেছিল 3x/4 টাকায় ওটাকে কিনেছিল, তো তাহলে তার লাভ সমান x - 3x/4। তাহলে 4 যদি লসাগু হয় তাহলে 4x/3x = x/4 টাকা তার লাভ, তাহলে x/4 টাকা তার লাভ। তাহলে এখন শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে লাভ x/4 টাকা কত টাকার মধ্যে লাভ? 3x/4 টাকার মধ্যে লাভ। কত টাকার মধ্যে লাভ? 3x/4 টাকার মধ্যে লাভ। তাহলে 3x/4 টাকার মধ্যে লাভ কত? 3x/4 টাকার মধ্যে লাভ কত? লাভ হয়েছে x/4 টাকা। তাহলে x/4 টাকা লাভ কত টাকার মধ্যে? 3x/4 টাকার মধ্যে। তাহলে x/4/3x/4, 3x/4 টাকার মধ্যে x/4 টাকা লাভ গুণিত 100 সমান তার শতকরা লাভ।
তাহলে ওটাকে কাটাকাটি যদি করা হয় তাহলে এই 3x/4টা উল্টে যাবে, 4/3x হবে, তখন 4 কেটে গেল, x কেটে গেল, তাহলে পড়ে থাকবে 100/3। 100/3 ওটাকে যদি পূর্ণ করা হয় তাহলে 33 পূর্ণ 1/3, যেহেতু শতকরা লিখেছি তাই জন্য পার্সেন্টেজ লিখিনি। এবারে আমরা চলে আসবো 9 দাগের অঙ্কে। তাহলে 9 দাগে কী বলেছে? 9 দাগে বলেছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে নিয়ামত চাচা 5 টাকা যদি 5 টাকা দরে যদি 150টি ডিম কিনে থাকেন, 5 টাকা দরে যদি 150টি ডিম কিনে থাকেন, তাহলে 150টি ডিমের দাম 150 গুণিতক 5 টাকা। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, তাহলে 8 + 7, তাহলে 15টি ডিম পচা। তাহলে 15টি ডিম যদি তার পচে যায়, মানে 15টি ডিম যদি তার বাদ হয়ে যায়, ঠিক আছে, তাহলে টোটাল 150টি ডিম ছিল, 150টি থেকে 15টা মাইনাস করে দিব, তাহলে 150 থেকে 15 মাইনাস করে দিব, দিলে আমার 135টি ডিম হয়ে যাবে। তাহলে এই 135টি ডিম সে 6 টাকা দরে বিক্রি করবে। তাহলে 135 গুণিতক 6 করে দিব, দিলে এত টাকা দরে বিক্রি করলে সেখান থেকে যদি ওটা বাদ দিয়ে দিই তাহলেই তার লাভ পেয়ে যাবো এখানে আমি। তাহলে এখন তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য, তাহলে একটি ডিমের দাম 5 টাকা, তাহলে 150টি ডিমের দাম 150 গুণিতক 5 সমান 750 টাকা। এই 15 × 5 = 75, 0 আছে 0, 750 টাকা। তাহলে ফেটে যাওয়া ও পচা ডিমের মোট সংখ্যা কত? 8 + 7। তাহলে ফেটে যাওয়া 8টি, পচা 7টি, তাহলে 8 + 7 15টি। তাহলে 15টি ডিম বাদ, তাহলে বাকি ডিমের সংখ্যা, 150 - 15, 150 - 15 সমান হচ্ছে 135টি। তাহলে 135টা ডিম থাকলো, ওই 135টা ডিম প্রত্যেক ডিম 6 টাকা দরে বিক্রি করেছে। তাহলে এক একটা ডিম যদি 6 টাকা দরে বিক্রি করে, তাহলে 135টা ডিমের দাম, 135টি ডিমের বিক্রয় মূল্য 135 গুণিতক 6 সমান 810 টাকায়। তাহলে 810 টাকায় বিক্রি করেছে। তাহলে সেখান থেকে লাভ সমান কত বেরাবে? 810 - 750, 750 টাকা ক্রয় মূল্য, 810 টাকা বিক্রয় মূল্য। তাহলে 810 - 750 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ, সমান তার লাভ 60 টাকা। লাভ সমান 60 টাকা। তো 60 টাকা যদি লাভ হয়, তাহলে শতকরা লাভ বের করতে হলে 60 টাকা লাভ হয়েছে, কত টাকার মধ্যে লাভ হয়েছে? 750 টাকার মধ্যে লাভ। যেহেতু তার ফার্স্ট ক্রয় মূল্য ছিল 750 টাকা, 750 টাকা তার ওই 150টি ডিমের ক্রয় মূল্য ছিল, তাহলে 60 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? 750 টাকার মধ্যে, গুণিতক 100। ওটাকে কাটাকাটি করলে 0 0 কেটে যাবে, কাটাকাটি করলে 24/3, তাহলে 3 × 8 = 24, তাহলে শতকরা লাভ 8। যদি শতকরা না লিখতাম তাহলে 8% লিখতাম, শতকরা লিখেছি তাই জন্য শুধু 8 লিখেছি। এবার আমরা চলে আসবো 10 দাগের অঙ্কে। তো 10 দাগে বলেছি কি, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? 5% লাভে বিক্রি করলেন একটা খেলনাটির যদি ক্রয় মূল্য 20% কম করতেন এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে কিন্তু আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে খেলনাটির ক্রয় মূল্য আমাদের ধরে নিতে হবে। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে আমাদের বলছে 5% লাভ। তাহলে 5% লাভ কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ বলেছে তাহলে 100 + 5 105 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত হবে? 105/100 টাকা। x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 105x/100 টাকা। খেলনাটির ক্রয় মূল্য 20% কম। খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে 20% কম কথার অর্থ কি? 100 টাকা ক্রয় মূল্য হলে নতুন যে ক্রয় মূল্যটা হবে সেটা 20 টাকা কম, তাহলে 100 - 20 80 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে নতুন ক্রয় মূল্য হবে 80/100 টাকা। x টাকা ক্রয় মূল্য হলে নতুন ক্রয় মূল্য হবে কত? 80/100 গুণিতক x, ওরা কাটাকাটি করলে 8x/10 টাকা। তাহলে 8x/10 টাকা। এখন বিক্রয় মূল্য বলেছে আবার 34 টাকা কম, তাহলে আবার বিক্রয় মূল্যও বলেছে, বিক্রয় মূল্য 34 টাকা কম বলেছে। তাহলে আমার এর আগে বিক্রয় মূল্য কত ছিল? এর আগে বিক্রয় মূল্য ছিল, এর আগে
এর আগে এক্স টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে তার বিক্রয় মূল্য ছিল 105/100 টাকা, তাহলে এইটা তার বিক্রয় মূল্য ছিল। এখন আমাকে বলে দিয়েছে যে কত টাকা বিক্রয় মূল্য কম, 34 টাকা কম, তাহলে এইটা থেকে 34 বিয়োগ করব, তবেই আমার নতুন যে বিক্রয় মূল্য সেটা পাবো। তাহলে তাহলে নতুন বিক্রয় মূল্যটা কি করে পাবো না, নতুন বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে নতুন বিক্রয় মূল্য কত হবে, 105x/100 মাইনাস 34 টাকা, তাহলে 105x/100 মাইনাস 34 টাকা। এখন তার লাভ, তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 105x/100 মাইনাস 34, আর ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য 8x/10 টাকা, তাহলে আমরা জানি লাভ সমান এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা বিক্রয় মূল্য মাইনাস 8x/10 ক্রয় মূল্য, এখান থেকে বাদ দিলে তাহলে 100 আর 10-এর লসাগু 100, ওটা 105x হবে, আর এটা 34 আর 100 গুণ হয়ে যাবে, 34 সঙ্গে 100 গুণ হয়ে গেলে 3400, মাইনাস এটা 10 100, তাহলে 10 আসতে 80x, তাহলে আমার টোটাল হয়ে যাবে 105 থেকে 80 যদি বাদ দিই 25x মাইনাস 3400/100, এটা হচ্ছে তার লাভ। এখন আমাকে বইতে বলেছিল যদি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে তার 10% লাভ হতো, তাহলে তার কত লাভ হতো, 10% লাভ হতো, তাহলে সেই অনুযায়ী তাহলে এটা তার লাভ 25x মাইনাস 3400/100, যেহেতু আমরা এখানে পেয়েছিলাম 25x মাইনাস 3400/100, তাহলে এটা হচ্ছে লাভ কত টাকার মধ্যে লাভ, 8x/10 টাকার মধ্যে লাভ, গুণিতক 100 সমান হচ্ছে 10, যেহেতু বলেছিল 10% তার লাভ হবে, তাহলে যদি এইটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে 10/8x হবে, তাহলে এইটা গুণিতক 10/8x গুণিতক 100 সমান 10। এবার এটাকে আমরা কাটাকাটি করবো, 0 0 কেটে দিয়েছি, এখানকার 0 এখানকার 0 কেটে দিয়েছি, তাহলে আমার এখানে এসছে এই 10টা যদি এর সাথে গুণ করি তাহলে 250x মাইনাস 34, দুটো শূন্য ছিল আর একটা শূন্য বেড়ে গেছে, আর সমান এদিকে এই ডেক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 10 আসতে 80x, তাহলে এখন 250 মাইনাস 80x, এই 80xটা এদিকে নিয়ে এসেছি মাইনাস 80x, আর 3400টাকে এদিকে নিয়ে চলে এসেছি, 34,000 টাকা এদিকে নিয়ে চলে এসেছি। এখন 250 থেকে 80 বাদ দিয়ে দিলে 170x সমান 34,000, তাহলে এখান থেকে x সমান কত পাবো না, একটা শূন্য কেটে দিয়েছি, বাকি 3400 তাকে 17 দিয়ে ভাগ করলে 17 2 34, তাহলে 200, তাহলে x সমান 200 টাকা। আজকে এই পর্যন্ত, বাকিটা নেক্সট ক্লাসে আলোচনা করব।